জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পুরীর মন্দিরে ৫৬ ভোগের প্রথম ভোগ কর্মাবাই খিচুড়ি। কর্মাবাই খিচুড়ি বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তা হলো ১ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তার হাফ কাপ ডাল নিয়েছি। কর্মাবাই খিচুড়ি অতি সাধারণভাবে বানানো যায়। এখানে কোনো ফোড়ন দেওয়া যাবে না, কোনো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। দেখো বন্ধুরা, আমি চালের মধ্যে মুগের ডাল ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে চাল আর ডাল ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ২০ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, কর্মাবাই ছিলেন জগন্নাথ দেবের একজন পরম ভক্ত। তিনি থাকতেন নাগপুরে, সেখান থেকে তিনি পুরীর ধামে চলে আসেন। তিনি প্রতিদিন সকালে ফল দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে পুজো করতে যেতেন। একদিন তিনি ভাবলেন প্রতিদিন ফল খেতে ভগবানের ভালো লাগে, তাই তিনি ঠিক করলেন পরের দিন খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করবেন। আমি এখানে ১.৫ লিটার জল কড়ার মধ্যে দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ৩টে তেজপাতা কড়ার ভিতরে দিয়ে দেব। তারপর বন্ধুরা, কর্মাবাইয়ের খিচুড়ি রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। তখন পুরীর মন্দিরে পুজো শেষ হয়ে গেছে। তখন সে কি করবে? তখন তার বাড়ির বিগ্রহ ছিল, সেই খিচুড়ি তার বিগ্রহকে নিবেদন করলেন। নিবেদন করে বাইরে এসে দেখেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, সে তার কাছে কিছু খেতে চাইছে। তখন কর্মাবাই ভাবলেন তাকে কি খেতে দেওয়া যায়। তখন সে ভাবল যে আমি তো ভগবানের কাছে খিচুড়ি নিবেদন করেছি, তবে ওই খিচুড়িটাই বাচ্চাটাকে খেতে দিই। তখন কর্মাবাই ঘরের ভিতরে গিয়ে ঠাকুরের কাছ থেকে খিচুড়ির বাটি নিয়ে বাচ্চাটাকে দিলেন খেতে। বাচ্চাটা আনন্দে খিচুড়ি খাচ্ছে। তখন কর্মাবাই পাশে বসে হাত পাখার বাতাস করতে লাগলেন। দেখো বন্ধুরা, আমি খিচুড়ির মধ্যে আগে ১.৫ ইঞ্চি মতন আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতন লবণ দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার বন্ধুরা, হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এখানে আমি যেহেতু লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য একটু ঝাল করার জন্য আমি গোলমরিচের গুঁড়ো দেব। এখানে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার হিং মেশানো জল দেব। আমি আগে হিংটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কর্মাবাই খিচুড়ির প্রধান উপকরণ হচ্ছে হিং, নারকেল কোড়া আর আখের মিষ্টি। এই ৩টে জিনিস না দিলে কর্মাবাই খিচুড়ি হয় না। কর্মাবাই একজন সাধারণ মানুষ ছিল, সে সব কিছু সাধারণভাবেই তৈরি করত। তাই সে খিচুড়িটা সাধারণভাবেই তৈরি করে জগন্নাথ দেবকে নিবেদন করত। এই খিচুড়ি খাওয়ার জন্য জগন্নাথ দেব
প্রতিদিন কর্মাবাইয়ের বাড়িতে চলে আসতো। দেখো বন্ধুরা, এবার আমি নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তার আগে স্বাদ মতন আখের মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি 2 চামচ মতন ঘি দেব। দেখো বন্ধুরা, 1 চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আর 1 চামচ দেব। কর্মাবাই খিচুড়ি কোনো তেল ব্যবহার করা যাবে না, যেহেতু ভগবানকে নিবেদন করা হবে। এখানে ঘি দিতে হবে। একদিন এক সাধু কর্মাবাইকে বলল, শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠাকুরের ভোগ রান্না করতে। সেই সাধুর কথা শুনে কর্মাবাই পরের দিন সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিলক কেটে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের ভোগ রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। তখন জগন্নাথ দেব ওই গরম খিচুড়ি তাড়াহুড়ো করে খেতে গিয়ে মুখ না ধুয়ে মন্দিরে চলে গেল। তখন মন্দিরের প্রধান পুরোহিত দেখল জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। জগন্নাথ দেব প্রধান পুরোহিতকে রাতে স্বপ্নাদেশ দেন যে কর্মাবাই আগে যেভাবে ভোগ রান্না করত সেইভাবেই আমাকে ভোগ রান্না করে নিবেদন করুক। দেখো বন্ধুরা, আমার কর্মাবাই খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এরপর থেকে সকাল 8টার সময় পুরী জগন্নাথ মন্দিরে কর্মাবাই খিচুড়ি সবার প্রথম নিবেদন করা হয় ভোগ হিসাবে জগন্নাথ দেবকে। এই হলো কর্মাবাই খিচুড়ির ইতিহাস। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা আমার এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। জয় জগন্নাথ।